একটা অংশ অলরেডি নেমেছে এবং তাদের কষ্ট হয়ে এই কাজগুলো ভাঙচুর করেছে। রিক্সাওয়ালাদের সাহস হয় নাই কোনো গাড়িতে ভাঙবে, জ্বালাও পোড়াও, কিভাবে জ্বালায় রিক্সাওয়ালা এটা জানা না। এটা প্রশিক্ষণ বিএনপি জামাতের অলরেডি ভিডিও করা আছে, ভিডিও দেখে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। আপনারা জানেন যে মহামান্য হাইকোর্টে যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের কারণে আমাদের পুলিশ এবং অন্যান্য সংস্থা ইতিমধ্যে মাঠে নেমেছে। অটোরিকশা ঢাকা শহরে বা যেখানে হোক না কেন চলতে পারবে না। অটোরিকশার কারণে প্রতিদিন যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেগুলোর নজর কেড়েই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে রিক্সাগুলো বন্ধ থাকবে, অটোরিকশা। তো সেই সুবাদে তারা রিক্সাওয়ালারা রাস্তায় নেমেছিল, 10 নম্বর গোল চেক করে তারা ওখানে ব্যারিকেড দিয়েছিল, কালশিতে এখানে ব্যারিকেড দিয়েছে এবং বিভিন্ন জায়গায় যে ব্যারিকেড দিয়েছে। আজকে ইতিমধ্যে 10 নম্বরে রিক্সার যে মালিক যারা আছে, রিক্সার চালক যারা আছে, প্রতিবন্ধী যারা আছে, অসহায় ক্ষুধার্ত মানুষ যারা আছে, তাদের সাথে আমি আলাপ করে আমি ডিসিশন দিয়েছি, যেহেতু মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সেই হাইকোর্টের নির্দেশ সবাইকে পালন করতে হবে। এবং রিক্সা শ্রমিকরা বলছে হ্যাঁ আমরা এটা মানি। আমি বললাম যদি মহামান্য হাইকোর্ট যদি রায় দিয়ে থাকে সেখানে কেউ কোনো কিছু বলার নাই। সেই ক্ষেত্রে তাদের কথা শুনেছি এবং তাদেরকে বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনাদের এই রিক্সাওয়ালা, ক্ষুধার্ত মানুষ, অসহায় মানুষ, তাদের কথা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত দিব। যার কারণে 10 নম্বর থেকে তারা উঠে আসার পরেও আমরা দেখেছি বিভিন্ন গাড়ি ঘোড়া ভাঙছে। আমাদের পুলিশ ফাঁড়ি কালচির মোড়ে এখানে পুলিশের উপরে হামলা করেছে, এখানে জনগণের প্রতি হামলা করেছে, গাড়ি ভাঙচুর করেছে, পুলিশের ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছে। এই যে এত ঘটনা ঘটেছে, আসলে এইখানে রিক্সাওয়ালারা আসে নাই, এখানে আরেকটা বিএনপির একটা গ্রুপ এসে এই জ্বালাও পোড়া করেছে। আর তারা জানে যে জ্বালাও পোড়া করে আন্দোলন বাড়বে। এই সামান্য রিক্সাওয়ালাদের ইস্যু নিয়ে তারা যদি বিএনপির অলরেডি আমাদের কাছে ভিডিও ফুটেজ সহ আছে এবং কারা কারা ছিল তাদের নাম সহ আমরা উল্লেখ করে দেব। এবং রিক্সাওয়ালাদের বিষয়টা আমরা দেখব। মাননীয় প্রধানমন্ত্রীও অসহায় ক্ষুধার্ত মানুষের কথা চিন্তা করেন, প্রতিবন্ধীর কথা চিন্তা করেন, করোনার সময় বাংলাদেশের প্রতিটা মানুষের কথা চিন্তা করেছে।